প্রভুপাদের দ্বারা রচিত এবং যে ছিল ব্যক্তিবাদ সহ প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবন্ত সংঘ একটি ভালো বই প্রকাশ করেছে। বইটির নাম হচ্ছে পঞ্চরাত্র প্রদীপ। এটি হচ্ছে শ্রী বিগ্রহ, মানে কিভাবে বিগ্রহকে অর্চনা বা পূজা করতে হয়। এই বইটি কেমন হবে আমি প্রতিটা পেজ বাই পেজ আপনাদের দেখাবো, তো ভিডিওটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। পঞ্চরাত্র প্রদীপ অ্যাকচুয়ালি যে কী করে বিগ্রহ অর্চনা করতে হয়, যেমন এখানে আরতির উপাচার, আরতির সমাপন, পূর্বাঙ্গ কর্ম, আরতির সময় কী করতে হয়, মন্দিরে কী করতে হয়, কী করে ঘণ্টা বাজাতে, অনেক কিছু বিষয় ডিটেলসে দেওয়া আছে। এই বইটা এমন না যে একবারে পড়লে হবে, এটা বারবার বারবার পড়তে হবে, তবে গিয়ে এই বইটা, এটা অবশ্য প্রভুপাদের রচনা করা নয়, এটা জিবিসি প্রভুপাদের শেখানো পদ্ধতি অনুসারে জিবিসি কর্তৃক সংকলিত। এটা শ্রী বিগ্রহ অর্চনা, এখানে প্রচুর বিষয় আছে। নিত্য পূজা কী করে করতে হয়, তারপর এখানে শ্রী বিগ্রহ অর্চনের আদর্শ পদ্ধতি, মন্দিরের গীত কী হবে, বৈষ্ণববাদী ভজন কী হবে, দৈনন্দিন পূজা অর্চনা কীভাবে করতে হবে, সেবা কী করে করতে হবে, তুলসী দেবীর পূজা, স্বাস্থ্য পূজা, প্রসাদ বিতরণ, কীভাবে প্রসাদ তৈরি করতে হয়, কী কী প্রসাদ তৈরি করতে হয়। যেমন এখানে দেখুন, আমি প্রথম অধ্যায় এখানে দিচ্ছি, আপনি নিজেই সূচিপত্র দেখতে পারবেন। মলমূত্র ত্যাগ, শৌচ, দন্তধাবন, গায়ত্রী মন্ত্র জপ, মন্দির মার্জন, উপকরণ সংগ্রহ, ষোড়শোপচার পূজা, 64 উপাচার, জাগরণ, মঙ্গল আরতি, অনেক কিছু বিষয় ডিটেলসে দেওয়া আছে। তিলক সেবা, আচমন, ভোগ নিবেদন। এখানে দেখুন শ্রী গৌরাঙ্গ পূজা, জপমালায় হরে কৃষ্ণ, বিশ্বস তুলসী পূজা, স্বাস্থ্য শোভন, প্রচুর বিষয় এই বইগুলিতে আলোচনা করা হয়েছে। বিভিন্ন গুরুবাষ্টক, নৃসিংহ প্রণাম, তুলসী বন্দনা, শ্রীগুরু বন্দনা, অনেক কিছু সংযোজনে, বিগ্রহের স্নান, অনেক কিছু। যেমন আমি আপনাকে একটা বিষয় করে দিচ্ছি, এই যে এটাই পড়াই। এখানে বিভিন্ন আসনের সম্বন্ধে বলা হয়েছে। কী কী আসন আছে, মন্ত্রাসন আছে, স্নানাসন আছে, অলঙ্কারাসন আছে, যাত্রাসন আছে, ভোগাসন আছে, আছে পর্যঙ্কাসন, আছে শয়নাসন। তার মধ্যে একটা আসন ধরছি, পর্যঙ্কাসনটাই ধরি। দিনের বেলায় পর্যঙ্কাসনে থাকার সময় ভগবান দর্শন দেন। পর্যঙ্ক অর্থ পালঙ্ক, এখানে বিশ্রামরত অবস্থায় তিনি দর্শনার্থীদের প্রদত্ত সব বস্তু গ্রহণ করেন। দেখি নিবেদনের পদ্ধতিটা পড়ি আমি। আসনের উপর দাঁড়িয়ে এবং ঘণ্টা বাজাতে বাজাতে ধূপকাঠি প্রথমে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে 3 বার অথবা 7 বার মনোরম ভঙ্গিতে ঘুরিয়ে দেখিয়ে এবং তারপরে তা একইভাবে শ্রী প্রভুপাদকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখাতে হয়। আরতি উপকরণাদি মনোরমভাবে নিমগ্ন চিত্তে নিবেদন করা কর্তব্য, কিন্তু খুব দ্রুত অথবা খুব ধীরে ধীরে নিবেদন করা ভালো নয়, এবং নিবেদনের ভঙ্গিমা যেন খুব লোক দেখানো না হয়, তবে তা অবশ্যই গুরুদেব এবং সমবেত বৈষ্ণব মণ্ডলীর বিনীত সেবকরূপে প্রদর্শিত হওয়া বাঞ্ছনীয়। দেখি এখানে আর কি, এখানে প্রতিটি উপকরণ কি, চামর ও পাখা ছাড়া সব উপকরণগুলি বাম দিক থেকে ডান দিকে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে দেখাবার সময় বাম হাতে মানে কোমরের উপরে ঘণ্টা বাজাতে হয় এবং শ্রী বিগ্রহাদির উদ্দেশ্যে মনোযোগ নিবদ্ধ করতে হয়। এখানে ধূপ ধূপ 7 বার চক্রাকারে, দ্বীপ পদ্মে 4 বার চক্রাকারে ঘুরিয়ে দেখাতে হয়। নাভিদেশে 2 পাক, মুখমণ্ডলে 3 পাক আর সর্বাঙ্গে 7 পাক। শঙ্খ শ্রী ভগবানের শিরদেশে 3 পাক এবং তার সমগ্র দিব্যদেহে 7 পাক। সামান্য পরিমাণে অর্ঘ্য জল বিসর্জনীয় পাত্রে ফেলে দিতে হয় এবং পরবর্তী শ্রী বিগ্রহের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয়। বস্ত্র, পুষ্পাদি, চামর, পাখা, আরতির উপাচার মন্ত্রাবলীও আছে। এসো ধূপ, এসো দীপ, ইদম অর্ঘ্যম, ইদম বস্ত্রম, এবং মূলমন্ত্র এসা চামর সেবা, এসা ব্যজন সেবা। মূলমন্ত্রটা দেখতে হবে, অনেক কিছু আছে এখানে। রান্নাঘর ও বাসনপত্র পরিষ্কার সম্বন্ধে কী বলেছে দেখি। রান্নাঘরে কেউ কিছু খাবে না, এমনকি সেখানকার জলের কল থেকে কেউ জলও খাবে না বা কলতলায় মুখ ধোবে না। দিনে অন্তত 1 বার রান্নাঘর থেকে জঞ্জাল সরিয়ে দিতে হবে। রান্নাঘরে প্রসাদ বোঝাই করে রাখা অনুচিত। ভোগ নিবেদন হয়ে যাওয়া মাত্রই যত শীঘ্র সম্ভব বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত প্রসাদ রান্নাঘর থেকে সরিয়ে ফেলতে হয়। মানসিকতা প্রতিপালন দেখি কি বলছে। কথাবার্তা শুধুমাত্র কৃষ্ণ কথার মধ্যে সীমাবদ্ধ থাকা চাই। আধুনিক জনপ্রিয় গান বাজনার রেকর্ডিং রান্নাঘরে বাজানো চলবে না। প্রচলিত ভজন ও কীর্তনাদি রেকর্ড বাজানোই ভালো। রান্নাঘরে একই সাথে নারী ও পুরুষের উপস্থিতি যতটা সম্ভব পরিহার করে চলতে হবে। দেখি এখানে দেখি, ঘি যখন ভাজার কাজে লাগছে না তখন রান্নাঘরে করবি না, তা যেন ঢাকনা দিয়ে রাখে। পুরনো ঘি নিয়মিত বদলে নতুন ঘি ঢালতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সকল রকমের উপাদান যথাযথভাবে পাত্রের মধ্যে বন্ধ করে রাখা হয়। রান্নাঘরের পোশাক, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যের বিশুদ্ধতা, অনেক কিছু বিষয় এই বইটাতে আলোচনা করা হয়েছে। একদম ভক্তির পূজা অর্চনার A to Z বলবো, এই হচ্ছে শ্রী বিগ্রহ অর্চন পদ্ধতি। এটি মায়াপুরের থেকেই পাওয়া যায়।